আমার মা বোনেরা, আপনারা কোনো ইচ্ছা করলে অন্য গ্রামে গিয়ে ওয়াজ শুনতেন পারেন, বেড়াইতে পারে। বেড়াইতে ইচ্ছা করলে হান্নান ভাই যদি লড়ে বাউন ফেরতে ওয়াজ হুন্ডায় তো ফলাফান রয়ে গিয়ে হুন্ডাইলো। কেউ ইচ্ছা করলে ভাবিয়ে এগুলো এটা পারতো না। এটা আয়োজন লাগে, ঘর টর ঠামানি টামানি মুরগা আছে, হাঁস আছে, সুইটা সিটা আছে, এতে খান্দা কাটি নানান ঝামেলা টামেলা আছে। এবারে যেমন মুচুরে বাড়ি যেতে পারে, ইচ্ছা করলে ভাবিয়ে এগুলো মুচুরে বাড়ি যেতে পারতো না। সুতরাং এখন দুলালপুর উত্তরপাড়া যারা মাইকের আওয়াজ শুনতে আছেন আমার মা বোনেরা, দয়া করে আলগা আলগা বল, খেয়াল করে শুনে। প্রত্যেক দিন এখনো মাহফিল হইতো না, প্রত্যেক দিন মুস্তাক ফয়েজিও আইতো না। সুতরাং যাও ডাক্তার ফেলেন এটা লাভ। তবে বেরিয়েতে আমরা বেড়াইতে যেমনি 91 আওয়াজ শুনতাম পারি, বেরিয়েতে এমনি 91 পারে না। আমি অনেক জায়গা খবর পাইছি, বেরিয়েতে 91 হইলে 2 নাইট ফাওয়ালা এই আশায় আলাপ চলতে আছে, ফুটফুটটা মুরগার চাউড়ায় ডিম পারেনি। তারপরে যে আশটা যে সিলে লইয়া গেছিল, যেটা কি পড়ছিল, যেটা কি দাফনাটা যে সিল ফাতা দিয়ে বানছিলেনি, আকুল ফাতা দিয়ে এই আলাপ সালাপ চলতেছে। তোমার জামাই যে বিদেশ থাকে, ফোন দেয়নি, ভিডিও না অডিও, এই আলাপ সালাপ আলাপ চলতে কি আর ওয়াজ। এই কতক্ষণ বইয়া টইয়া আলাপ সালাপ করে যাইতে ফান খাইয়া এই জায়গাইতে আছে ওয়াজ। ওয়াজের জায়গাতে রয়েছে এবিডের কিছু ধরছে না ওয়াজে, এরকম আসেনি রে। আমরা সবাই, আমি আমার মাদেরকে বলতেছি, আমার বোনদেরকে বলতেছি, দয়া করে ঘরের কোনায় একেবারে চুপ করে আলাদা নামাজের বিছানায় আপনি চুপি চুপি একেবারে মনোযোগের সাথে বসেন। জান্নাত যাওয়ান লাগবো আম্মা, আপনার জান্নাত কোনো আব্বাই যাইতো না, আব্বার জান্নাত আপনি যাইতেন পারতেন না, তালাশ করতেন পারবেন, কাম হইতো না। আর ধরবা না, তুমি সরো এখান থেকে, সরো। এই জন্য আমি অনেক মাহফিল মাইকম্যান ফিসমরা বান্ধিয়ে হতাই নাই, এটা দিয়ে হুদু দিয়ে গুতাগুতি করে, কোনো কাম নাই, ঠিক না উঠে না মানুষ গুতা তরকারি সব রান্নার শেষাইয়া কিন্তু নুন দেয়। এই ষড়যন্ত্রটি তারে সরাইলে আনতে আমিন কম জোরে। যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসে করতে হবে। এই পাশে আমার ডাইন পাশে যারা আছে সরেন। এখানে 2-3টা বাচ্চা এই যে একটু আপনারা খেয়াল করেন, খেলতেছে, খেলার জিনিসপত্র নিয়ে। বেশটা বন্ধ করে দাও না বাবা, যে আওয়াজটা এসে বাড়ি খায় আমার কানে, এটা বন্ধ করো। আহা, তো কমাই দাও। এই যে একটা গুমগুমি দেয়, গুমগুমিটা বন্ধ করো। বেশ বুঝো তুমি, যে ড্রামগুলো যে বাড়ি খায় এটা বন্ধ করো। হ্যাঁ, সবাই পড়ে না, আমি জোরে পড়েন। ওকে, ঠিক আছে, আর ধরো না। পেছন দিক দিয়ে হরেন দিছ না, নিচে হরেন দিছ, মাটির নিচে হরেন দিছ, স্টেজের নিচে। ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তারা মনে করে মাইকের আওয়াজ বেশি। আমরা তো 34 বছর আমি ওয়াজ করি, মাইকটা ফুদিলে বুঝি কেমনে শুনলে মাইসার আরাম হইবে। এটা যে একটা কারকারি আওয়াজ দিলে, দুমদুমি আওয়াজ হইলে, এটা কি গানের আসর? গানের ভিতরে দেখবেন এমন মাইক লাগায়, এমন দুমুর দুমুর আওয়াজ হয়, মনে যেন গ্রামে ভূমিকম্প চলতেছে। আর এই ভূমিকম্পের লগে কলম রুহুর জায়গায় রুহু কলম আইয়া পড়ে। এই কারবার এই মাইক কইতে আইনা বেড়া। আচ্ছা, সবাই কো আমিন। আমি কি বলছিলাম এখানে দাঁড়াই থাকা যাবে? তো তোমরা এটা কি বসা দিছো, এটা কি বসা হইলো? এটা দেখবা এখান থেকে তোমরা আমারে একজন লোক দাঁড়াই থাকবা না, সবাই সামনে দিয়ে বসো। এখানে একটা অসুস্থ একটা ছেলে আছে, তাকে কেউ বিরক্ত করেন না, সে তো সহজ সরল মানুষ, বুঝে না। অসুস্থ তো অসুস্থই, কিন্তু অসুস্থ মানুষে সুস্থ মানুষে আগুন লাগাইলে খের কুইরা যেমনি ফুরে, অসুস্থ মানুষে আগুন লাগাইলে কম ফুরে না, সমান ফুরে। তো তে শয়তানি করলো, মাহফিল করে একদম ক্ষতি হইল। শুধু আপনার দয়া করে এটা ক্ষতিটা কইরা নেবেন, যেহেতু একটা কষ্ট হয়েছে অনেক মাহফিলটা করতে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এই যে মোবাইলটা নামাও, পকেটে ঢুকাও। এভাবে রাখানো হয় না, পকেটে ঢুকান, আপনি ঢুকান, পকেটে ঢুকাও মোবাইলগুলো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ, আপনি কয়টা শুনবেন? আপনার এই মোবাইলটা ধরো, আপনার আমার সাথে সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই, ধরলে রেকর্ড হয়েছে কেন কি? আর রেকর্ড হলে আপনি কিছু বুঝবেন? এটা সবাই মনোযোগের সাথে শুনেন, যেহেতু আসছি কষ্ট করে। আবার বাঁচলে 1 বছর পরে না মাহফিল, এখানে কোনো 1 বছরের আগে আর মাহফিল হতো না। সুতরাং আমরা মনোযোগের সাথে শুনবো। এখানে নয়নপুরের হুজুর আমার তার একটু দূরে, বাড়ি কাছাকাছি, কিন্তু আমি আপনার আরও কাছে। এই গ্রাম আমার অনেক আত্মীয় স্বজন, ফাঁসে বালিনা আত্মীয় আছে, তারপরে দুলালপুর আছে, এই রফি, এই যে আরিফে আমরা আত্মীয়। এটা কোনো মিথ্যা কথা নয়, আছে না? আরে সবাই আমার চাচা তো তারা ভাই বিয়া দিয়া রাখছে সুলাইমান সরকারের কাছে, সুলাইমান ভুইয়ার কাছে।
তো এটি তো এখন জানাশোনা কথা। সুতরাং আমরা খুব মনোযোগের সাথে সকলে মিল্লা জান্নাতে যাওয়ার একটা লাইন করো। আমরা একখানে চললাম ফিরলাম আত্মীয়তা করলাম, কেউ যদি জাহান্নামও যায় কেউ যদি জান্নাতও যায়, এটা পরিযায় মানত না। এই শোহের সামনে দিয়ে আবার টাইমটা হ্যাঁ লেগে গেছে সিহুন জিংলা দিয়ে ফাত করে ফিরতে আছে, এটা আমার কাছে খারাপ লাগবে। ও যা রে এবার আর কি উপায় হইতেছে রে, ফিটা জানে কিরকম লাগতে আছে। তো এইটা দরকার নেই, আমরা সবাই মিল্লা জান্নাতও যাও, জাহান্নামে কি যাইতেন নামলে এবার মোবাইল কারবার দেখতে চাই বলতে গুছাই আনছি, এবার আগে মোবাইলে টিভি আমি চিন্তা করছি না আপনার কইতে পারতাম না কটা কখনো করতাম হ্যান্ড বেশি একটা দাম করে এখন আমি যেন দেখি এখন 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 ধরেন না পারলে মোবাইল ফকাট হল মোবাইলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার সাউন্ড অফ করছো হ্যাঁ মতো কথা যেটা মনে পড়ছে দেখি করি তা এক মাহফিল একবার যে মোবাইল বাজ্যে উঠছে আমি সে বন্ধ করেন তো লগের তো বন্ধ করে মোবাইল বন্ধ করে আর সকলে মিললে ধমকাইতেছে এবারও তার বন্ধ মানে না, এবারও উঠে দিছে তো কতক্ষণ পরে ঘুরা ঘুরে আইসে কি তো মোবাইলটা বন্ধ করে আইসে। আমি কি তা আপনি মোবাইল বন্ধ করতে কই গেছে বাইকটা বন্ধ করে আইসি। আমি আপনি বন্ধ করতেন পারেন না পায় না, আমি আপনি কি তা পাঠায় তো হুজুর আমি খালি লাল বার কোচ্চাটা ছিল কোচ্চাটা টিপ দিলে কথা কম যায়, লাল বার টিপ দিলে কথা বন্ধ হয়ে গেছে গিয়া। তা আমি কই পরে বন্ধ করছে কেমনি হিকসেন নি কয় হন হিকালেছি কই যাতা তো পারি আগের থেকে জাগা রায় না চিনি না ওই লাল বার যাতা দিয়ে দেওয়া লাগলে বন্ধ পরে এবার এটা ইচ্ছাইছে কি অহল ওই ইয়া আমরা হান্নান ভাইও যাতা তো পারে জাগাটা দিতে 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 কত টান লেগে গেছে গা। আল্লাহ যেন কবুল করে সবাই বড় আবে। তার এমনি দূরে হ্যালো সিফাত খেলে উঠেছি রে হ্যাঁ জাগা নেই দেখা এত মানুষের জাগা হইলো তারা কয়জনের জাগা হইলো না ভাই তো কেমনি আলগা থাকে ভিতরে বলে ভিতরে হুজুররা ভিতরে স্টেজ হয়ে যান আলে বলা বা যারা আছেন স্টেজ হয়ে যাবে জায়গা আছে জায়গা আছে স্টেজও জায়গা আছে কামলে আমি উঠতে জায়গাতে ভাই ওয়াজ হইলো না হইলো না হুজুরে বোর্ডের দরকার আছে। আচ্ছা যাই হোক তাহলে আমরা মূল কথার জায়গায় সবাই কোন আমি যেহেতু আমরা যে সেক্রেটারি সব আমরা এবার সাংঘাতিক বুদ্ধি এবার আমি বেশি বাদ এসে আলোচনা দিন লেগে এবার আসার নামাজ পিছিয়ে এলিস এমন বুদ্ধি হয়েছে এবার এবার আসার নামাজ পিছিয়ে যাও। আমরা আসার নামাজ যেহেতু ইনশাল্লাহ হবে অসুবিধা নাই সময় আছে। আমি কতক্ষণের ভিতরে দেখবেন বড় গুরুত্বপূর্ণ কথা কই আল্লাহ আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে সবাই কোন আবেন। আচ্ছা কি বলছিলাম তোমার মোবাইলকে আজকে ফোকাট লুটা কইছিলাম মোবাইলটা ফোকাটে ঢুকাও হ্যাঁ তোমার এই করতেছি হ্যাঁ মোবাইল হলো ফোকাট হলো হ্যাঁ ঠিক আছে আমিন কম জুড়ে। তো যেই কথাটা কইতাম বুঝলাম আমরা ওই কথা শুরুতে কথা হয়েছে আমরা কি জাহান্নামও যাও না জান্নাত জুড়ে দিব না বলে জাহান্নামও না জান্নাত। আপনি যেটা কইতেছেন না আপনি যে ধুম ধরে রয়েছে আল্লাহ যদি কই দুই দিন ধরে আসলি তোরে আমি হোক জানাম দেন তোর এটা নিয়ে কোনো কথা নাই তো খাইবেন তোরা। কিন্তু যদি আমরা কই আলাইতাম পারি ফাললে যায় আমরা ফাললে নাই কিন্তু কই আলাম দরকার আছে আমরা কই যা জায়গায় আছে দুইটা আপনি যাইতে না পারবেন দুই জায়গা হয় জান্নাত নয় জাহান্নাম আর বাইরে আর কোনো জায়গা নাই জায়গায় আছে দুই। আপনাকে সকলে মিললে জান্নাত যাও ইনশাল্লাহ। নবীজি একটা ওয়াজ করছে তোমরা কি জান্নাতে যাইতে চাও? আমরা কই জি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাতে যাইতাম চাই। এই দুলালপুরের আমরা যারা সকলে আছি আমরা এটা সিদ্ধান্ত হয়েছি আমরা একমত হয়েছি ইনশাআল্লাহ আমরা জান্নাতে আমরা মিলে দেই না কেউ নাই জান্নাতে থাকবো কিন্তু জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা কেউ কোনো দ্বিমত নেই আমরা সব একমত। জান্নাতের কাম করলে করার নাচ করাম না হলে জান্নাতও যায় আলে রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না জাহান্নাম যান না কিছু হ্যাঁ রোজা হয়েছে না তারা দুলে ইফতার খেয়াল হচ্ছে কয় হয় ঠিকই কইছো কারণ রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না এটা কি কথা এটা রোজা রইলে রয়েছে না রইলে না ইফতার হয়ে নাই বলে বুঝলাম আমরা কারবার হয়েছে এইরকম জান্নাতও গেলে যায় না গেলে জান্নাতের কাম আমরা করতাম না না কিন্তু জান্নাতও যাওয়ার লেগে হবলে রেডি ঠিক কিনা কম আপনি জান্নাতও দেখেন এটা কোন ভিত্তে জান্নাতে আপনার বিচার জান্নাতে আপনার ব্যাপারে দরখাস্ত দিবা আল্লাহ এই দুলালপুরের এই মানুষটা আছে না কোন মানুষটা ব্যাপারটা ফার্স্ট ওয়াক্ত নামাজ মসজিদও পড়ে আমি কইলাম ব্যাপার আমার কথা আছে তো আল্লাহ বলবো কি কথা তো ব্যাপারটা মরতে দেরি এবারে কিন্তু আমি জান্নাতের ভিতরে দেওয়ান লাগবো এটা করলাম আমার আবদার এটা কিন্তু আমার দাবি তুমি জান্নাত এবারে দিবেই দিবা এটা আমার আবদার। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জান্নাতে দরখাস্ত দেয়
আমরা জান্নাত নেওয়ানের লেগিয়া, আর আমরা জান্নাত যাইতাম চাইনা ফোড়া কফা। ঠিক কি রকম? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দা জাহান্নামে যাক, তাতে আল্লাহর কোনো লাভ নাই। জাহান্নামে গেলে আল্লাহর কি লাভ? জান্নাতে গেলে আল্লাহর লাভ। আহা, বন্ধ করেন দ্রুত। কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করেন, ওয়াজটা শুরু করতাম পারলাম না, মোবাইলটা বাজে উঠলো। কারণ আর আগে আমি বলি নাই সবার মোবাইলগুলো বন্ধ করেন। ভাই এটা খামখেয়ালির বিষয় না তো। আমি মাত্র লাইনটা টান দিছি, দোয়াটা গুন্ডা সরছি না ভাই। আমি যখন করতেছি আমারটা বন্ধ করছি দিদি, পরে তো খায়াম দৌড়া ব্যাটারটা রুছিল, আমারটাও বন্ধ হয়েছে, ভালো গেছিল। আমিন বলো, জোরে বলো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا আগে যেমন ছিল এমন করো ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. تتبطلق ولا كمان؟ وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে
গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মাওলানা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক হই পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা ওকে আর দরবার সরো দুদি গুতাগুতি وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا ইল্লাল্লাহ লা ইলাহা একটু কমাও লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল হক ভূঁইয়া আজকের মাহফিলের প্রধান বিশেষ বক্তা আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আপনাদের সাবেক ইমাম ও খতিব আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা হাফিজ সালাহ উদ্দিন নয়নপুরী কথা বলেছেন হাফিজ মাওলানা আব্দুল কাদের মাওলানা এম নাজমুল করিম কারি মোহাম্মদ জুনায়েদ আহমদ প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান প্রধান মেহমান জনাব মোহাম্মদ জাকির হোসেন জুয়েল আজকের বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে উপস্থিত আছেন আনিসুর রহমান রিপন ভূঁইয়া চেয়ারম্যান সাহেব আসছে আসা নাই জনাব মোহাম্মদ মনিরুল হক সরকার আমার অত্যন্ত কাছের মানুষ আপনাদের এই মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক দিনী আন্দোলনের জনাব রাহবার জনাব কাজী আব্দুল হান্নান সরকার উপস্থিত অন্যান্য ওলামাই কেরাম মুরব্বিয়ানে আজাম এবং যিনি আজকে সার্বিক তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন আমার আদরের ধন কলিজার টুকরা এই দুলালপুর গ্রামকে এক সময় যার নামে চিনত
জনাব রফিকুল হক ভুইয়া চেয়ারম্যান, স্বর্ণপদকপ্রাপ্ত সেই জিয়াউর রহমানের আমলে তারই সুযোগ্য সন্তান আমার আদরের ধন কলিজার টুকরা নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মজলিসের শুরার অন্যতম সদস্য মোহাম্মদ আরিফুল হক ভুইয়া। উপস্থিত আছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম। আবার ধরছো মাইক, তুমি বাবা বিরক্ত করতেছো ইচ্ছা করে। উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, পর্দার আর এই যে গুমগুমি আওয়াজটা দিচ্ছে না, বন্ধ করে দাও, বেশটা জিরো করে দাও। তোমার আমি যেগুলো বলছিলাম ঠিক ছিল মাইকটা, এই যে আবার প্রতিধ্বনি হচ্ছে, এটা বন্ধ করো। হ্যাঁ, এটাকে একটু বন্ধ করে দাও, আর একটু কমাই দাও, তাইলে বাইরের সাউন্ড যেন আমার কানে না আসে। ওকে, ঠিক আছে।